এই হাদিসের মধ্যে একটা মানুষ, এখানে আমরা যারা আছি সবাই তো মুসলমান নাকি, ইমানদার, তাই না? অন্য ধর্মের যদি কেউ থাকে তাদের জন্য এখানে বসার সুযোগ আছে, তারাও বসতে পারবে, তারাও শুনতে পারবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুধু মুমিনদের জন্য পথ নির্দেশিকা রাখেন নাই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন কোরআন হলো হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। কারণ আমরা হুদাল লিন্নাস, সব মানুষের জন্য হেদায়াত। দুনিয়াতে অনেক কোরআনের বিরোধিতা করত, কিন্তু কোরআন শুনে, কোরআন তিলাওয়াত শুনে ইসলামের বড় বড় শত্রুরাও কোরআনের মাধুর্যতায় ইসলামের পথে চলে এসেছে। ঠিক কিনা বলি? এরকম অনেক মানুষ আছে যাদের হেদায়েত পাওয়ার অন্যতম কারণ হয়েছে কোরআনুল কারীম। সেজন্য সবাই শুনতে পারে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহতগুলা করেছেন, এই নসিহতগুলা খুব গুরুত্বপূর্ণ নসিহত। যে হাদিসটা আমি আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে আমরা যদি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হতে চাই, আবেদ বুঝেন তো? আবেদ হলো সে যে বেশি বেশি ইবাদত করে। আমরা আবেদ কাকে বলি? নামাজ পড়ে, রোজা রাখে, যথাসময়ে সব হুকুম আহকাম মেনে চলে, অতিরিক্ত ইবাদত গুলা করে, নফল ইবাদত করে, নফল রোজা রাখে, তাসবিহ তাহলিল সব সময় পাঠ করে। আমরা লোকটাকে বলি লোকটা বড় ইবাদত গুজার, লোকটা বড় আবেদ। ঠিক কিনা বলেন? আমরা যারা মুমিন, আমরা সবাই মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হতে চাই কি চাই না? তাহলে সবচাইতে বড় আবেদ হতে হলে কি করণীয় নবীজি এখানে বলে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই ধনী হতে চায়, কেউ গরিব থাকতে চায় না। কেউ চায় না যে আমি গরিব থাকি, অন্যের মুখাপেক্ষী হই। কেউ কি চায়? আল্লাহ রাসূল জানায় দিয়েছেন কেমন করে একটা মানুষ মানুষের মধ্যে সবচাইতে বেশি ধনী হতে পারে। সুবহানাল্লাহ। বড় আবেদ হওয়ার পদ্ধতি নবী বলে দিয়েছেন, বড় ধনী হওয়ার পদ্ধতি নবী বলে দিয়েছেন, প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যাবে এটার পদ্ধতি নবী বলে দিয়েছেন। সাথে সাথে প্রকৃত মুমিন কিভাবে হওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন। এখন বলেন, আমরা বড় আবেদ হতে চাই, ধনী হতে চাই, প্রকৃত মুমিন এবং মুসলমান হতে চাই? কারা চাই? একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর। আরে আওয়াজ হলো না। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান।